আমাদের খুব মনে পড়ে যায় আমাদের অত্যন্ত আপন পরম শ্রদ্ধেয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাকে আমি আমার মনিকোটায় যাকে রাহবার মনে করি, আজও রাহবার হিসেবে চিনি। লক্ষ্মীপুরের হাজার হাজার আলেমের আইডল, সারা বাংলাদেশের মুফাসসিরদের অন্যতম আইডল যিনি ছিলেন, মরহুম মগফুর আল্লামা লুৎফুর রহমান সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু। আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয়, পড়ে না। খুবই সাদাসিধা জীবন তিনি করে গেছেন। ওই আলেম আল্লাহর কাছে বড় সেরা, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলমকে কাজে লাগায়। দেখেন, তিনি সব সময় বাড়িতেই থাকতেন। এই জায়গায় থেকে তিনি তার জ্ঞানকে কাজে লাগিয়েছেন আমলের মধ্য দিয়ে। একটা আলেম যদি বাড়িতে থেকে নামাজ না পড়ে, সমালোচনা কম হবে না বেশি? জামাতে যদি না যায়, সমালোচনা কম না বেশি? আলেম হাঁটতে গেলেই মানুষ দোষ ধরে, কেউ হুজুর এত তাড়াতাড়ি আড়েন কিনলে, দাওয়াত কি দুগানি? আমার কথা কয় না। একটু আস্তে আটলে কয় কি এতে তো মরায় না, কিনলে রাখলেন এরম না হুজুর, মানায় না। স্বাস্থ্য একটু যদি বেড়ে যায়, মাশাআল্লাহ মানুষের বাড়ির খাওন তো। কিন্তু চিন্তা করেন, সারাটা জীবন কাটাই দিছেন, এত বছর তিনি মাহফিল করলেন। সমালোচকদের চোখ কিন্তু একটা মুহূর্তের জন্য থেমে নাই, জবান তো থেমে নাই। তারপরেও কিন্তু উনার সমালোচনা করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা কি বলে গ্রহণযোগ্যতা? আল্লাহর কাছে আমরা কামনা করি উনার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন।